হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ নাফি ফ্রম নাফিস ডায়েরি। আজকে আপনাদের সাথে একটা ভিন্ন স্বাদের কচু তরকারির রেসিপি নিয়ে আসলাম। তো প্রথমেই আমি পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এগুলোকে ব্রাউন করে ভেজে নিব। এবার ১ চামচ হলুদ দিয়ে দিলাম, ১ চামচ মরিচ গুঁড়ো। ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমরা একটু ঝাল বেশি খাই, তার জন্য ২ চামচ মরিচ দিয়েছি। একটু জিরা বাটা, একটু রসুন বাটা, ১ চামচ লবণ। এগুলো এখন ভালো করে ভেজে নিব। একটু পানি দিয়ে দেবো যাতে ভালো করে কষাতে পারি। ভালো করে নেড়ে চেড়ে কষানো শেষ। এখন আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিব। দেন এটা হচ্ছে নারকেল বাটা। নারকেলটাকে আমি ভালো করে বেটে নিয়েছি। আপনার এখানে একটু পানি মিক্স করে এখন এগুলোকে দিয়ে দিব। দেন একটু ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিব। আমি এখানে কচুগুলো আগে থেকে কুটে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম যাতে এই গলা না চুলকায়। অনেকেরই কমপ্লেন থাকে কচুতে এই গলা চুলকায়, খাওয়া যায় না। তো এটা হচ্ছে একটা টেকনিক যে কচুটাকে আগে থেকে লবণ দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে পানিটা ফেলে দিলে তখন আর গলা চুলকায় না। তা আমি কচুগুলো দিয়ে এখন ভালো করে তরকারিটা একটু কষিয়ে নিব। কষানো শেষ। আমি এখন এখানে প্রায় ২ কাপ পানি দিব। তো দুটো তেলাপিয়া মাছের মাথা ছিল, ওগুলোও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর একটু যেহেতু সেদ্ধ আছে আর একটু সেদ্ধ করে নিব। আমার রান্না শেষ। এখন আমি একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের দেশীয় রেসিপি। তো ওনাদের দেশীয় নাকি রান্নাটা, ওনাদের দেশে কচুকে এইভাবে রান্না করা হয়। তো আপনাদের কাছে এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা কোন জেলায় কে কিভাবে এই কচু রান্না করে খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।